গ্লোবাল সুপার লিগের ফাইনালে চলে গেল রংপুর রাইডার্স। লাহোর কালান্দার্সকে 23 রানে হারিয়ে রংপুর রাইডার্স ফাইনালে চলে গেল। প্রথম 2 ম্যাচ হারার পরে রংপুর রাইডার্স ফাইনালে খেলবে বা ফাইনালে যাইতে পারে এরকম কেউ কি ভেবেছিল? স্পেশালি প্রথম 2 ম্যাচ যখন রংপুর রাইডার্স জেতা ম্যাচ হেরে গেল, প্রথম ম্যাচটা আরও বেশি জেতা ছিল, দ্বিতীয় ম্যাচটাও জেতা ম্যাচ ছিল, সহজ জেতা ম্যাচ যখন হেরে গেল রংপুর রাইডার্স, রংপুর রাইডার্স এই পজিশন থেকে যে 2 ম্যাচ জেতার পরে ফাইনালে খেলতে পারবে কিনা বা এক ম্যাচে জিততে পারবে কিনা, টুর্নামেন্টে কোনো জয় পাবে কিনা। রংপুর রাইডার্স প্রথম একমাত্র দল ছিল যে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে গেল। আমি একটা পরশুদিন ভিডিও বানাইছিলাম যে রংপুর রাইডার্স 3 নম্বর ম্যাচ যে গায়ানার সঙ্গে খেলবে, রংপুর রাইডার্সের কি অর্জন করার কিছু নাই? যে গায়ানার সঙ্গে ম্যাচটা কি শুধু নিয়ম রক্ষার ম্যাচ হতে চলেছে, নাকি রংপুর রাইডার্স ফাইনালে যাওয়ার কোনো চান্স আছে? সেখানে আমি বলেছিলাম যে রংপুর রাইডার্স যদি নিজেদের কাজটা করতে পারে, বাকি যে 2টা ম্যাচ লাহোর কালান্দার্স এবং গায়ানার সঙ্গে যে ম্যাচটা ছিল, এই ম্যাচ 2টা যদি জিততে পারে রংপুর রাইডার্স এবং নেট রান রেটটা একটু যদি ধরে রাখতে পারে, গায়ানার উপরে যদি থাকতে পারে, রংপুর রাইডার্স ফাইনালে খেলতে পারে। এবং আহামরি জেতা লাগবে না যে 40 রান 50-60 রানে জেতা লাগতেছে, এরকমও না, 10-15-20 রানে জিতলেই হচ্ছে। তো সেই জায়গায় রংপুর রাইডার্স ঠিক এক্স্যাক্টলি সেই কাজটাই করলো। গায়ানাকে মাত্র 117 রান ডিফেন্ড করলো গায়ানার সঙ্গে। আজকে লাহোর কালান্দার্সের সঙ্গে দাঁড়িয়ে সমীকরণ ছিল রংপুর রাইডার্সের যে 4 রানে অথবা 3 বল হাতে রেখে রংপুর রাইডার্স জিততে হবে। নুরুল হাসান সোহান টস জিতে ব্যাট নিল, স্বাভাবিকভাবে ব্যাট নিবেই, কারণ গায়ানার মাঠে যারাই আগে ব্যাট করতেছে ম্যাক্সিমাম দলই প্রথমে ব্যাট করা দল জিততেছে। তো রংপুর রাইডার্স কালকে যেরকম 14 রানে 4 উইকেট বা 27 রানে 5 উইকেট গিয়েছিল, ব্যাক ফুটে ছিল, সেখান থেকে খুশদিল শাহ ভালো ইনিংস খেলেছিল। আজকে সেরকম হয়নি। 2 ওপেনার রংপুর রাইডার্সের স্টিফেন টেইলর এবং সৌম্য সরকার দুজনই পজিটিভ স্টার্ট করে। স্পেশালি দ্বিতীয় ম্যাচের মতো যে ম্যাচে প্রথম 5 ওভারেই 50+ রান করেছিল, সেরকমই একটা স্টার্ট করে যে প্রথম 4 ওভারে আমরা 46 রানের মতো তুলে ফেলি। রংপুর রাইডার্স আজকে সব থেকে বাধা, লাহোর কালান্দার্সের থেকে বাধা ছিল বৃষ্টি। প্রথম 4 ওভারে রংপুর রাইডার্স যখন 46 রান করলো 0 উইকেটে, তখন বৃষ্টির কারণে অনেক সময় খেলা বন্ধ ছিল। খেলা শুরুর প্রথম ওভারেই 5ম ওভারেই সৌম্য সরকার বোল্ড আউট হয়ে যায় 22 রান করে। তারপর সাইফ হাসান ওয়ান ডাউনের নামে ম্যাটসেনের জায়গায়, গত ম্যাচেও সাইফ হাসান ম্যাটসেনের জায়গায় নেমেছিল, বেশি রান করতে পারেনি, 8 রান করছে, 2টা 4 মেরে 4 বলে 8 রান, 200 স্ট্রাইকের ব্যাট করছে। আজকেও পজিটিভ ছিল, স্পেশালি যখন 6ষ্ঠ ওভারে শামসির বলে মেডেন দিয়ে দিল আমাদের ওপেনার স্টিফেন টেইলর। বল নিচু হয়ে যাচ্ছিল, স্ট্রাগল করতেছিল, প্রচুর বল খেলতেই পারছিল না। সাইফ হাসানের কারণে রংপুরের রানটা 9-এর উপরে উঠে গেছে। রাইডার্সের রানটা 9 ওভারে যখন 85-তে গেল, তখন আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হলো। তো এই জন্য একটা আশঙ্কা যাচ্ছিল যে রংপুর রাইডার্স ম্যাচটা জিতলেই হতো না, 4 রানে জেতা লাগবে অথবা 3 বল হাতে রেখে জিততে হবে। তো রংপুর রাইডার্স যদি ম্যাচটা না হয়, বৃষ্টির কারণে যদি ম্যাচটা না হয়, তখন লাহোর কালান্দার্স চলে যাবে ফাইনালে। কারণ লাহোর কালান্দার্স অলরেডি 4 পয়েন্ট ছিল, রংপুর রাইডার্সের 2 পয়েন্ট, 1 পয়েন্ট করে ভাগাভাগি করলে লাহোরের 5 পয়েন্ট হয়ে যেত। বৃষ্টির বাধা পেরিয়ে লাহোর কালান্দার্স যখন ব্যাটিংয়ে নামলো, 9 ওভারে লাহোর কালান্দার্সের টার্গেট দাঁড়ালো 111 রান। প্রথম ওভারে শেখ মেহেদি 3 উইকেট নিয়ে নিল। সে একটা রান আউট ছিল, তার ঝুলিতে 2 উইকেট, প্রথম ওভারে 1 রানে 3 উইকেট। সেখানেই ম্যাচটা ঘুরে গেল, বা সেখানে 9 ওভারে এমনিতে ওই পিচে 111 রান টাফ ছিল, সেখানে শেখ মেহেদি যখন 1 ওভারে 1 রানে 3 উইকেট নিয়ে নিল, সেখান থেকে আর কামব্যাক করার মতো অবস্থানে আর লাহোর কালান্দার্স ছিল না। তারপরেও তারা চেষ্টা চালায়নি, সেটা ভুল হবে। তারা চেষ্টা চালিয়েছে, মির্জা আবেল একটা পার্টনারশিপ করে। তারপরেও তাদের কারেন্ট রান রেটটা ছিল 10-এর নিচে ছিল। প্রথম 16 বলের রান ছিল 15-এর নিচে, 6-এর নিচে। পরে তারা চেষ্টা চালায় যায়। সব সময় তাদের রিকোয়ার্ড রান রেট ছিল 13, 14, 15 এরকম। আমরুল হাসান রাব্বিয়া উইকেট পেয়েছে, পেসার চ্যাপেল 2 উইকেট পেয়েছে শেষে। 9 ওভার শেষে লাহোর কালান্দার্সকে 87 রানে আটকে রাখে, 23 রানের জয় পায়। পয়েন্ট টেবিলে অবশ্য রংপুর রাইডার্স 3 নম্বরে দেখাচ্ছে, কারণ এটা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে যেহেতু রংপুর রাইডার্স জিতে গেছে। তো এমনিতেই রংপুর রাইডার্স কোয়ালিফাই করে ফেলছে, 4 রানের মধ্যে জেতা লাগতো, রংপুর রাইডার্স সে জায়গায় 23 রানের মধ্যে জিতে গেছে। আমি ভিডিওটি বানাচ্ছি রংপুরের কারমাইকেল কলেজ থেকে। রংপুর রাইডার্স আমি ফ্যান, আমি রংপুরের মানুষ। রংপুর রাইডার্স যেখানে বিদেশে বা গ্লোবাল সুপার লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, রংপুর রাইডার্সকে প্রতিনিধিত্ব করছে, অবশ্যই এটা ভালো লাগার বিষয়। আশা করি রংপুর রাইডার্স ফাইনালে ভালো করবে, ভালো বলতে চ্যাম্পিয়নও হবে ইনশাল্লাহ, এটাই চাচ্ছি। শেখ মেহেদির বোলিং কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সৌম্য সরকার, স্টিফেন টেইলরের ব্যাটিং কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। রংপুর রাইডার্স ব্যাক টু ব্যাক 2 ম্যাচ জিতে ফাইনালে গেল, এটা নিয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে। যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।